ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 223, শরীয়তপুর 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শরীয়তপুর 3 আসনের সাধারণ ভোটাররা। তারা কি ভাবছেন, কি ধরনের প্রার্থী তারা চান, এবং কি প্রার্থী যিনি হবেন, যিনি বিজয়ী হবেন, তার কাছ থেকে আসলে কি ধরনের প্রত্যাশা তারা রাখছেন। শুরুতে আপনার কাছে একটু যেতে চাই, প্রথমবার কি ভোট দিতে যাবেন? ভোটার কি প্রথম ভোটার আপনি? জি না, আমি গতবারও ভোটার হয়েছি, কিন্তু ভোট দিতে যাইনি। গতবার দেখেছেন যে কি ধরনের প্রত্যাশা রাখছেন, যিনি এই আসন থেকে বিজয়ী হবেন তার কাছে কি ধরনের প্রত্যাশা থাকবে? আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা এই যে বেড়িবাঁধটা নিয়ে, এখানে অনেক নদী ভাঙ্গনের কারণে মানুষের ভোগান্তি শিকার হচ্ছে। আশা করি অপু ভাই নির্বাচনে বিজয়ী হইয়া এই বেড়িবাঁধটা করে দিবে। জি, আপনার কাছে একটু জানতে চাই, আপনার কাছে কি মনে হয় এই আসনটির জন্য কি কি করা প্রয়োজন? রাস্তা সংস্কার প্রয়োজন কিনা, স্বাস্থ্য খাতে প্রয়োজন? স্যার, আমাকে এই জায়গায় মেডিকেলের অবস্থা কতগুলি ভালো, সব বিগত দিনে চলে নাই। এখন মেডিকেলের ডাক্তারের অবস্থা, ডাক্তার শুধু একজন ডাক্তারের দেখতে ইচ্ছা করে। এই আজকে আইসি ওই ডাক্তারের তো ঢাকার থেকে সেই আইসি, কিন্তু আমাদের শরীয়তপুরে কোনো উন্নত হয় নাই স্যার। এই যে আজকে আপনি দেখেন, আজকে আমি চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়, চিকিৎসা ব্যবস্থার কোনো উন্নতি হয় নাই। যে এখানে আরো অনেকে আছেন, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা কি ধরনের প্রার্থী দেখতে চান, যিনি নাকি এই আসন থেকে যিনি বিজয়ী হবেন তার কাছে কি প্রত্যাশা? আমাদের প্রত্যাশা একটাই, দেশ এবং মানুষ যেখানে স্বস্তি পাবে, যেই ভোট দিয়ে তারা নিজের অধিকার আদায় করতে পারবে। কৃষক যাতে তার মূল্যায়ন সম্মান পায়, যাতে মানুষ চিকিৎসা ক্ষেত্রে যে সম্মানটা পায়, মানুষ শিক্ষা ক্ষেত্রে যে সম্মানটা পায়। আর যেগুলো হয়রানিমূলক কাজ আছে, যেমন আপনার প্রত্যেকটা অফিসে, সরকারি অফিসগুলো যেন হয়রানিমূলক যে কাজ 17 বছর যে ফ্যাসিস্টভাবে কাজ হয়েছে, এটা যেন না হয়। কি ধরনের উন্নয়নটা হলে ভালো হয় আপনাদের একটু যদি বলতেন, যে রাস্তাঘাট বা শিক্ষা, স্বাস্থ্য আর অন্যান্য বিষয়গুলো যা আছে। দরকার তো সবকিছুই, মনে করেন শিক্ষারও দরকার আছে, রাস্তাঘাটের দরকার আছে, মানুষের আমাকে কর্মসংস্থানের দরকার আছে। আপনার কাছে কি মনে হয় মুরব্বী, একটু যদি বলতেন, যিনি আপনাদের অভিভাবক হয়ে আসবেন এই আসনটিতে, তার কাছে কি প্রত্যাশা থাকে? এই গোসাইরহাট উপজেলার ভিতরে বেশিরভাগই ভূমিদস্যু আছে, যারা গরিব মানুষের জমি নিয়ে ছিনিমিনি খেলে, এবং কি অনেক জায়গায় গেলে দেখা যাচ্ছে যে তারা ভুয়া দলিল বাড়ি করে আরেকজনের জমি নিয়ে যায়, আরেকজনকে হয়রানি করে। হয়রানির শিকার এই জমি নিয়ে আমরা একটু বেশি, এই গোসাইরহাট উপজেলা একটু বেশি জমি নিয়ে যে ভূমিদস্যু একটু বেশি। আমি চাই যে উপভাইদ্যারে যদি সে নির্বাচিত হয়ে আসতে পারে, যে এই বিষয়টা একটু দেখুক, মানুষকে যেন ভূমিদস্যু থেকে একটু মুক্ত করুক। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আসলে সাধারণ ভোটার যারা ছিলেন, অনেকে ভোট দিতে যাননি, এবারই প্রথম ভোট দিতে যাবেন, তাদের মুখ থেকেও শুনলাম, তাদের প্রত্যাশার কথা জানলাম। যিনি বিজয়ী হবেন, এই আসনের অভিভাবক হবেন, তার কাছে আসলে সেই ধরনের প্রত্যাশাই কিন্তু সাধারণ ভোটাররা রাখছেন। সেটা আসলে অপেক্ষার বিষয়, যিনি আসবেন তিনি কতটুকু করতে পারবেন। তো পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।